সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে দিনক্ষণ তো এখন বলা যাবে না, আগে দায়িত্বটা নেই, কাজকর্ম বুঝে নেই। শপথের পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কবে নাগাদ নির্বাচন দেবেন, তখন সিইসি এ জবাব দেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিফর্ম কমিটির সুপারিশ আসুক, আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে, আগে বিতর্কের ফয়সালা হোক, ফয়সালা হলে আপনারা দেখতে পাবেন। সিইসি বলেন, যে শপথ নিয়েছি এর সম্মান রাখতে চাই, আমার শপথ ভঙ্গ হবে না, আমি এই দায়িত্বকে জীবনের একটি অপরচুনিটি হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে, বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, আমি ইনশাআল্লাহ কনফিডেন্ট। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন করতে গেলে কিছু এসেনশিয়াল সংস্কার লাগবে। এখন নানা রকম কথা হচ্ছে, আনুপাতিক ভোটের হারে এবং আগের নিয়মে হবে। সংবিধানে যদি এটার ফয়সালা না হয়, তাহলে আমরা নির্বাচনটা করব কিভাবে? ইলেকশন করতে ইয়াং জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য বছরের পর বছর মুখিয়ে আছে, তাদেরকে তো ভোটার লিস্টে আনতে হবে, আমাকে ভোটার লিস্ট করতে হবে। কোথায় কোথায় রিফরমেশন দরকার হবে সেটা আমরা পাবো। এ বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে। আগে তাদের পরামর্শ আসুক, এর যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। সংবিধান যদি ঠিক না হয়, তাহলে আমাদের যাত্রা এলোপাতাড়ি হয়ে যাবে। সরকার বলছে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর রিপোর্ট দেবে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। এবার আরেকটা সুযোগ এসেছে। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবেন, তারা 15 থেকে 16 বছর ধরে বলে আসছেন, আমরা ভোটের অধিকার চাই, আমরা আমাদের ভোট দিতে চাই। সুতরাং আমরা তাদের সাথে পাবো, তাদের দাবিকে বাস্তবায়ন করব, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতি আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিশেষ পরিস্থিতিতে বিশেষ চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে এমন বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে অনেক এসেছে। আমি তথ্য মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। জীবনে বহু চ্যালেঞ্জ দেখেছি, সাকসেসফুলি মোকাবেলা করেছি। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার রয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।